ওই কসবার বর্ডার এলাকা থেকে এরকম বিপুল পরিমাণ গাঁজা নামিয়ে ঢাকার উদ্দেশ্যে বিভিন্ন দিকে পাচার করে থাকে। সেই গোপন সংবাদের তথ্যের ভিত্তিতেই আমরা মধ্যরাত থেকে প্রায় 2:30টা থেকে কসবার এলাকায় আমরা থাকি। আমার তথ্য ছিল হচ্ছে পৌর ভবনের কসবা পৌরসভা যে পৌর ভবনটা দক্ষিণ পাশে যে একটা গলি রাস্তা আছে ওদিক দিয়ে মালটা এসে উপরে আসবে। তো আমরা ওই খোলা জায়গাটাতে অবস্থান করি। তারা ভোর ফজরের আজান দেওয়ার পর এই 6 জন এই 6টি বস্তা মাথায় করে যে ঢুকে আমরা ঘেরাও করার চেষ্টা করি। তো একজনকে হাতে নাতে ধরতে পারি, বাকি 5 জন বস্তা ফেলে দিয়ে মাথা থেকে দৌড়ে পালায় যেতে সক্ষম হয়। তো এখানে পরে বস্তা কাউন্ট করে দেখি একটা বস্তাতে হচ্ছে 12টা করে পেটি আছে, আর প্রত্যেক পেটিতে হচ্ছে এই 2 কেজি করে। তো 6 বস্তায় 6 বারং 72 পেটি, আর প্রতি পেটিতে 2 কেজি করে 72 দুগুণে হচ্ছে 144 কেজি। আসামি একজন গ্রেফতার, আর সঙ্গে আমরা অ্যাসোসিয়েট খুঁজতেছি, তাদের নামে মামলা দেওয়ার। এটা তো মনে হচ্ছে অনেকদিন পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের একটা বড় ধরনের সাফল্য। ঠিক অনেকদিন পরে বলবো না, এই আইটেমের উপরে আপনি বলতে পারেন। আমরা এর ভিতরে 30 কেজি 40 কেজি করছি, 100 কেজির উপরে আসলে একটু অনেকদিন পর। কিন্তু এখন আসলে মাদকের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ইয়াবার দিকে অনেকেই আসক্ত, ইয়াবা ব্যবসার প্রতিও ব্যবসায়ীরা ঝুঁকে গেছে। আমরা কিন্তু বড় বড় রিকভারি করেছি ইয়াবার ইন দ্য মিন টাইম। তো এটাও অব্যাহত ছিল আমাদের প্রসেস, তার সাকসেস পেলাম গতকাল রাতে। বলছে আমি নামাজ পড়ে আসলাম, তো নামাজ পড়ছি, পড়ার পরে বলছে কস বাজাও, গাড়ি আসলে আমরা শাড়ি নেবো, শাড়ি গাড়িগুলো দিয়া তুমি আসা পড়ো, তোমার কাছে তো আমি তো বলছি শাড়ি লাগলে যাবো না, তো শাড়ি তুমি যাও। তো আসছে, আসার পরে সারা পাশে কল করলো, সবাই চলে গেল। আমি তো আর মেলা নি না, আমি তো ডর নাই, দৌড়তে মুখে না, তারা রয়েছে গাড়ির সাথে। সারা আমার গাড়ি মালিক কেনা মালিক মিজান, শামিম, ফারুক, হারুন, এখানে গঙ্গানগর। তোমরা কি মালটা ক্যারি করো? আমি ক্যারি না, আমার বলছে তুমি যাও, শাড়ি আসতেছে আপনার, শাড়িটা তুমি গাড়ি তুলে কত টাকা দিবে তোমাকে? আমার 200 টাকা দেবে বলছে। আগে ব্যবসা করছো? না না, আমি কোনো সময় আগে জেল খাটছো? না না, আমি কোনো সময় করি না। আমার জেলে গেছো করবা? জেল না করে যাই, আমার আগে আমার কাজ হতাম, আমার কাজ।